আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আজকের এই ভিডিওটা হবে তোমার কোনো ধরনের মোটিভেশন ভিডিও না। আজকে আমরা এমন 10টা রুল নিয়ে কথা বলবো যে 10টা রুল ফলো করলে ডেফিনেটলি, এটা আমি তোমাকে এনশিওর করতে পারি, পাবলিক বিশ্ববিদ্যালয়ের চান্স তোমার অবশ্যই হবেই। ওকে, এটা আমি আমার রুল আমার লাইফে ফলো করছি, আমি চান্স পাইছি, আই বিলিভ যে তোমরাও পাবা। ওকে, সো আমি প্রথমে একদম পয়েন্ট টু পয়েন্ট যাই, কোনো ধরনের কথাবার্তা নেই, পয়েন্টে দেখো। প্রথমটা হলো রুল ওয়ান। রুল ওয়ান কি? তোমার বি ডিসিপ্লিন, নট সো কল ট্যালেন্টেড। এটা যারা তোমরা পাবলিক ইউনিভার্সিটি প্রিপারেশন নিচ্ছ, তোমাদের সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে একটা। তোমরা মনে করো ভাই আমি তো এসএসসিতে এ প্লাস পাইছি, ওকে ফাইন, তোমার মতো এ প্লাস এইচএসসিতে আরো অনেক পাইছে, বাট ওই পোলাপাইনগুলো চান্স কখনো পাবে না। বিকজ যাদের মাথার মধ্যে আছে আমি তো পারবো, হ্যাঁ, তোমরা করো কি যে একদিন পড়ো, দুদিন পড়ো না, 3 দিন পড়ো, 4 দিন আবার পড়ো না, এবার যারা করো তোমার চান্স পাওয়া বেশ টাফ। ওকে, তোমার কি হইতে হবে? তোমার হইতে হবে ডিসিপ্লিন হইতে হবে। ডিসিপ্লিন হওয়া মানেটা কি? ডিসিপ্লিন মানে হওয়া যে একটা কনসিস্টেন্সি রাখা। আমি আজকে পড়বো, কালকে পড়বো, পরশুও পড়বো, এই পরের দিনে পড়বো, হয়তো 4 দিনের দিন আমি একটু কম পড়বো, আমি প্রথম দিন 10 ঘন্টা পড়ি, পরের দিন 5 ঘন্টা পড়বো, সমস্যা নেই। তুমি একটা ভ্যালু রাখবা, একটা টাইম রাখবা যে প্রতিদিন মিনিমাম 5 আওয়ার, মিনিমাম 4 আওয়ার, একটা লিমিটেড টাইম তুমি অবশ্যই পড়বা। ওকে, সো প্রতিদিন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ প্রতিদিন তোমার পড়তে হবে। এমন যাতে না হয় তুমি প্রথম দিন পড়লা, দ্বিতীয় দিন বন্ধ, কোনো বই টই নাই, কোনো কিছু নাই, সারাদিন মোবাইল, ওকে, সোশ্যাল মিডিয়া, এটা যাতে না হয়। সো বি ডিসিপ্লিন। বেশিরভাগ মানুষজন চান্স পায় না বিকজ তারা ডিসিপ্লিন না। সো ডিসিপ্লিন হলে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি 90% বেড়ে যায়। এটা আমি লিখে দিব। ওকে, সো হোয়াট ইজ দ্য পয়েন্ট? যে তোমার ডিসিপ্লিন হইতে হবে, নট সো কল ট্যালেন্টেড, এটা হওয়া যাবে না। ওকে, ট্যালেন্টেড সবাই সবাই চান্স পাবে না। ওকে, আর তুমি যে ট্যালেন্টেড ম্যাটার করতেছো ওটা কদ্দুর মানে তোমার রিয়েলিস্টিক, ওটাও কিন্তু ম্যাটার করে। আচ্ছা যাক, সো আমাদের প্রথম কাজ কি? আমার ডিসিপ্লিন হইতে হবে, আমাদের কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। ওকে, সো এটা হলো, সো তোমার 1% বাড়লো যে তুমি চান্স পাচ্ছ। ওকে ফাইন। তারপর ফিক্স ইউর কোচিং। দেখো, ফিক্স ইউর কোচিং, টিচার, মেন্টর, বুক। টিচার আর মেন্টর সেম না। ওকে, আমাদের কি হয় যে যখন অ্যাডমিশন প্রিপারেশন শুরু হয়, ফার্ম গেটে বলো বা লোকাল, তুমি যেখানেই প্রিপারেশন নাও, লোকাল তোমার গ্রামে নাও, হয় কি যে এত কোচিং এত থাকে যে কিছুদিন এখানে ক্লাস। আমার একটা ফ্রেন্ডের স্টোরি বলি, ও অনেক ভালো স্টুডেন্ট ছিল, এটা অনেক ভালো স্টুডেন্ট ছিল। সো ও করতো কি যে তোমার কিছু অ্যাডমিশন শুরু হয়েছে এসির পরে, ও কিছুদিন এখানে ক্লাস করে যেত, এখানে যেত, এখানে যেত, মানে ক্লাসে ঘুরতেছে লিটারেলি। হ্যাঁ, ওকে, সো এইভাবে ওই 1-2 মাস কাটাই দিয়েছে। সো ও আলটিমেটলি ওর টাইমটাও গেল, ও কোচিংয়ের শেষ ফিক্স করতে পারলো না, ও ভালো টিচার পেলো না, কিচ্ছু পেলো না। সো তোমার প্রথম কাজ যে তুমি অ্যাডমিশনের সময় ঠিক কোন কোচিংয়ে পড়বা, কোন প্ল্যাটফর্মে পড়বা, কার কাছে পড়বা, কোচিং তোমার ফিক্স করা থাকতে হবে। এমন যাতে না হয় যে তুমি কি করতেছো, একটা সাবজেক্ট ওটার জন্য 10-15 টিচার পড়তেছো, করো না ভাই, দরকার নেই। যারা বিসিএসের পোলাপাইন আসো, ঠিক আছে, আমি বলবো যারা বিসিএসের পোলাপাইন আসো, তোমরা কখনো কোচিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে, কোচিংয়ের ক্ষেত্রে তোমরা স্পেসিফিক করো, ইট ক্যান বি কোচিং, অনলাইন কোচিং, ইট ক্যান বি অফলাইন কোচিং, হোয়াট এভার, বাট ফিক্স করো কার কাছে পড়বা, কোন কোচিংয়ে পড়বা, ফিক্সড হওয়া লাগবে, ঠিক আছে। তারপর টিচার ফিক্স হওয়া লাগবে। এমন যাতে না হয় যে তুমি কয়েকটা টিচার ঘুরতেছো, কারো কাছে কারোর সঙ্গে ভালো পড়তেওছো না, কোনো গাইডলাইন নিচ্ছ না, গাইডলাইন ঘুরতেছো, এটা যাতে না হয়। তো ফিক্স ইউর টিচার, ফিক্স ইউর কোচিং এবং ফিক্স ইউর মেন্টর, এটা ইম্পর্টেন্ট। তোমাকে টিচার হয়তো পড়াচ্ছে, বাট এমন সবসময় টিচারের টাইম দিতে পারে না। সো তুমি মেন্টর রাখো, ইট ক্যান বি তোমার বড় ভাই হইতে পারে, ইট ক্যান বি ইউনিভার্সিটি চান্স পাইছে এমন কোনো বড় ভাই হইতে পারে, সামওয়ান, এনিওয়ান হইতে পারে, ঠিক আছে। তো তুমি ফিক্স করো তোমার মেন্টর কে হবে, এটা ইম্পর্টেন্ট। টিচার আর মেন্টর সেম না কিন্তু। ওকে, তার বুক, তুমি কোন কোন বইগুলো পড়বা, এটা একটা ইম্পর্টেন্ট। সো তোমার সেকেন্ড কাজকে ফিক্স ইউর টিচার, ফিক্স ইউর কোচিং, ফিক্স ইউর মেন্টর, এই বিষয়গুলো স্ট্র্যাটেজির একটা পার্ট। দেখো চান্সের ক্ষেত্রে হয় কি জানো, যে সবাই পড়াশোনা করে এখানে, বা সবাই চান্স পায় না বিকজ অফ ল্যাক অফ প্রপার স্ট্র্যাটেজি, টেকনিক্স, মানে এগুলোর কারণে, নলেজের কারণে চান্সটা পায় না। সো তারপর কাজ কি? তারপর কাজ হলো ডোন্ট রান ফর বুক ফ্যান্টাসি, এটা আরো মারাত্মক। ওকে, এটা যেটা হয়, দেখো একটা বই কি হয়, বইগুলো যখন অ্যাডমিশনে বের হয়, প্রত্যেকটা বই এত ভালো কভার করে, হ্যাঁ, এত ভালো মার্কেটিং করে যে মনে হয় যে এটাই কিনি।
অনেকে আছে এটা কিনে অ্যাকাউন্টিংয়ের জন্য, বা এটা কিনে একটা বই কিনে, আরেকটা রাইটারের বই কিনে, আরেকটা রাইটারের বই কিনে। সো এরকম একটা রাইটার একটা বই একটা সাবজেক্টের জন্য অনেক রাইটারের বই কিনো, একটা তোমরা বই ফ্যান্টাসিতে বুকো। হ্যাঁ, এত এত বই কিনে রাখো ভাই, তোমার দরকার একটা বই, একটা বই কিনো, ওটা প্রপারলি শেষ করো। 100টা বই কিনে 100 বার ঘুরার কোনো প্রয়োজন নাই। এগুলা করে লুজাররা, চান্স যারা তারা করে না। সো যদি চান্স পাইতে হয় তুমি এই বুক ফ্যান্টাসি থেকে বের হয়ে আসো। ইংলিশ ওকে একটা বই, ম্যাক্সিমাম 2টা বই, আর দরকার নাই। অ্যাকাউন্টিং একটা বই, ম্যাক্সিমাম 2টা বই, ঠিক আছে। ম্যানেজমেন্ট ওকে, প্রত্যেকটা সাবজেক্টের বই ফিক্সড। এক কথায় তুমি যটাই বই পড়ো ফিক্স করো। ফ্যান্টাসিতে বুকো না, বুক নিয়ে ফ্যান্টাসি বুকে একটা বড় ধরনের সমস্যা, অনেকে এটা আছে। সো ডোন্ট রান ফর বুক ফ্যান্টাসি, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রুল, ঠিক আছে। ওকে, তারপরটা হইলো যে উইনিং মাইন্ডসেট নেভার ফাক টু আদার্স প্রিপারেশন। সরি ফর দ্য ওয়ার্ড, বাট ইটস ট্রু, ইটস এ ফ্যাক্ট। অনেকের হয় কি অ্যাডমিশন টাইমে তোমাদের ম্যাক্সিমামের হয়, আমার ফ্রেন্ডের কথা বলি, ও হয়তো কি যে ও আসতো, এসেই ওই সেম ফ্রেন্ড ওই আসতো আমাদের সময় কয়েকদিন ক্লাস করছিল, এসেই বলতো যে আরে তুই কেমনে পড়লি, এই তুই কেমনে পড়লি, হ্যাঁ তুই কাল কত ঘন্টা পড়লি। এই ভাই তোর কি দরকার ভাই, কে কত ঘন্টা পড়ছো, তুই কি করবি, তোর দরকার আছে? তুই কি, তোর কাজ হলো তোরটা পড়া, তোর রুটিন পড়া, তোর পড়াশোনা করা, তোর বই পড়া, তোর টিচারের ইনস্ট্রাকশন ফলো করা। ওই কি করলো, ওই ক ঘন্টা ঘুমালো, ওই ক ঘন্টা মোবাইল চিপলো, মানে কিবোর্ড টিপলো, ঠিক আছে, সরি ফর দ্য ওয়ার্ড বাট ইটস ট্রু। ওটার তোর দরকার আছে ভাই, কোনো প্রয়োজন আছে নাই। সো তুমি কি করবা, তুমি করবা হইলো তুমি সবসময় মাইন্ডসেট রাখবা, উইনিং মাইন্ডসেট রাখবা। হ্যাঁ, উইনিং মাইন্ডসেট কি, দেখো দুজনের স্টুডেন্ট বলি, ধরো তুমি টপ গিয়ার একটা স্টুডেন্ট, তোমার যে ক্যালিভার তোর ফ্রেন্ডের ক্যালিভার সেম, ঠিক আছে, তোমার দুজনের সেম ক্যালিভারের স্টুডেন্ট। একজন বলে আরে ধরো তোমার নাম রিজবি, একজন বলে যে আরে রিজবি তো আরে ও পারবে, মানে একটা তুমি তুমি তোমার তোমার ফ্রেন্ড তোমাকে নিয়ে একজনের ফিয়ার ফিল করে যে না আরে পারবে, আর রিজবি যে তুমি যে আসো যে ও বলে আরে সমস্যা না আমি পারবো। সো এক ধরনের মাইন্ডসেট যে হইলো অন্যজনকে নিয়ে কনসার্ন, আর আরেকজনের মাইন্ডসেট ও দরকার নাই, ও ওরটা নিয়ে বিজি, ও ওরটা চিন্তা করতেছে, ওরটার দিকে ফোকাসড, অথচ দুইজনের ক্যালিভার কিন্তু সেম। সো উইনিং মাইন্ডসেট রাখো, তুমি পারবা, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। সো উইনিং মাইন্ডসেট রাখো, আরেকজন কি করলো এটা তোমার দেখার দরকার নাই, ওকে। তোমার খুব বেশি প্রয়োজন হলে তুমি মেন্টরি হেল্প নাও, মেন্টর তোমাকে কি করবে, হেল্প করবে, ঠিক আছে। তারপর হইলো 5 নম্বর রুল কি, 5 নম্বর রুল হইলো তোমার মেক আ উইকলি স্টাডি রুটিন। এইটা ম্যাক্সিমাম মানুষজন করে না, এই জন্য তোমার গণহারে তীব্র মারা খাও, ওকে। সো তোমার করতে হবে কি, তুমি একটা স্টাডি রুটিন মেনটেন করো, কি যে এক উইক, ওকে ফাইন, এটা এক সপ্তাহ রুটিন, ওকে আমি এক উইকের মধ্যে শনিবার কি পড়বো, রবিবার কি পড়বো, সোমবার কি পড়বো, মঙ্গলবার কি করবো, তুমি প্রতিটা দিন কি পড়বা একটা স্টাডি রুটিন মেনটেন করো, ওকে। যেটা তুমি ম্যাক্সিমাম করোই না, তোমরা ভাবো কি ওকে ফাইন ঠিক আছে আচ্ছা আমি এটা করবো, বাই তুমি যেটা মাথায় রাখতেছো ইট ইজ নট রাইট অ্যাপ্রোচ, ঠিক আছে। তুমি খাতায় লিখে রাখো, রুটিন বেস করো, আচ্ছা এটা 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 খাতায় লিখো জিনিসটা, নোটিন একটা নোটে লিখে টাঙাই দাও সামনে, কোনো সমস্যা আছে নাকি? একটা খাতার দাম বেশি করতেছে ভাই। সো কথা হইলো একটা পৃষ্ঠার দাম বেশি না, একটা পৃষ্ঠা লেখো, পৃষ্ঠার মধ্যে লিখে তোমার রুটিনটা লিখো, ওই রুটিনে মেনটেন করো। এক কথায় প্রথম কাজকে, এখন তো ইন্টারনেটে সব কিছু মোবাইলে সব কিছু আছে, সো মোবাইলে তুমি লিখো, ওকে। সো তোমার কাজকে একটা স্টাডি রুটিন মেনটেন করো, ওই স্টাডি রুটিন তোমাকে ডিসিপ্লিন হতে হেল্প করবে, ওকে। তো তোমরা যারা এখনো পর্যন্ত রুটিন মেনটেন করতেছো না প্লিজ করো, এটা তোমাকে অন্যের থেকে কতটা হেল্প করতে পারে তোমার কোনো ইমাজিনেশনই নাই, ধারণা নেই তোমার মধ্যে। সো তোমার 5th কাজ কি, তুমি অবশ্যই রুটিন মেনটেন করবা, ওকে ওকে। তারপর হইলো নেভার লস কনফিডেন্স, এইটা আরও মারাত্মক, এটা আমার ক্ষেত্রে হয়েছিল। আমি স্টোরি শেয়ার করি যে আমার কয়েকটা ইউনিভার্সিটি চান্স মিস হয়েছিল, তো মিস হওয়ার পরে আমি অনেকটা মানে কনফিডেন্স একদম নিতে চলে গেছিলো আমার, ওকে। মানে একটা ইউনিভার্সিটিতে চান্স মিস হওয়ার কারণে সো আমি এরকম হয়েছিল। সো আমি কনফিডেন্স হারাইলেও মানে মেন্টালি একটু হারাইলেও বা মেন্টালি অনেক স্ট্রং ছিলাম, ঠিক আছে। সো আমার টিচারটা আমাকে কল দিয়েছিল ওই সময়, যে আমাকে বলছে যে রিজবি তুমি অনেক এফোর্ট দিছো, তুমি ইউ আর অনেস্ট টু ইউর প্রিপারেশন, সো আই বিলিভ তুমি ডেফিনেটলি ভালো কিছুই করবা, ঠিক আছে, সৃষ্টিকর্তা কখনো তোমাকে ফেরাবে না। এই একটা সুন্দর কথা বলছিল আমাকে, ওইটা আমার মনে আছে। সো কথা হইলো যে লাস্ট টাইমে গিয়ে কখনো কনফিডেন্স হারাবে না, ঠিক আছে, চান্স মিস হয়নি, ওকে ফাইন, মিস হয়েছে, ওকে ফাইন, ঠিক আছে,
আরেকটা পরীক্ষা দেবে টিল টিল তুমি তোমার কি লাস্ট এক্সাম না দেওয়ার আগ পর্যন্ত, লাস্ট এক্সামে বসার আগ পর্যন্ত নেভার গিভ এনি ড্যাশ ওকে টু ইউর কনফিডেন্স। ঠিক আছে, কোনো হেডেক নিবাই না, কনফিডেন্ট থাকবে একদম টপ গিয়ারে, প্রত্যেকটা পরীক্ষা দিবা, কনফিডেন্ট বসবা, তোমার যেটা আছে যেটা ভাবতেছো ওটা যত ভাবাভাবি যত চিন্তা ভাবনা সবগুলা হইলো লাস্ট এক্সাম শেষ, তোমার অ্যাডমিশন জার্নি শেষ, দেন এবার চিন্তা ভাবনা করো। কনফিডেন্ট থাকতেও টপ গিয়ারে, কনফিডেন্ট তোমাকে চান্স পাইতে সবচেয়ে বেশি হেল্প করতে পারে। ওকে, এমন অনেক এক্সাম তুমি দেখবা প্রিপারেশন নিয়ে যাও না ভালো মতো, বাট মোটামুটি বসছো মানে প্রিপারেশন নিছো, বাট ওরকম অ্যাভারেজ লেভেলের যে আছে না যে পরীক্ষার আগে রাতে একটা মেন্টাল একটা প্রিপারেশন নেওয়া লাগে, নাও নেই, বাট তুমি যে ডিসিপ্লিন তো ছিল, তুমি তো পড়াশোনা করছো তো অ্যাটলিস্ট। সো ওই সময় তুমি যদি কনফিডেন্স ঠিক মতো রাখতে পারো, বিলিভ মি তুমি একদম রক করবে এক্সামে। সো নেভার লস ইউর কনফিডেন্স, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টুল টু গেট চান্স ইন পাবলিক ইউনিভার্সিটি। ওকে, তারপর রিভিশন, এটা হইল সবগুলা থেকে ইম্পর্টেন্ট। কি রিভিশন? দেখো এই রিভিশনটা হইল সবচেয়ে ইম্পর্টেন্ট। কেন? দেখো পড়াশোনা সবাই করবে, অ্যাডমিশনে সবাই তুকুর পড়াশোনা করবে, সকালে পড়তে উল্টাই ফেলবে, 10, 15, 20, 24 অনেকেই পড়ে আসে এরকম, সো পড়বে, ঠিক আছে। বাট হোয়াট ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন দ্যাম অ্যান্ড বিটুইন দ্য পিপল হু গেট চান্স ইন দ্য ইউনিভার্সিটিস? তারা রিভিশন দেয় বেশি। তারা কী দেয়? রিভিশন দেয়। আজকে ধরো তুমি 10টা ভোকাবুলারি পড়লা সাপোজ, ওকে, কালকে যদি তুমি এটা রিভিশন না দাও, কালকে তো আর 10টা শিখলা, পরশু আর 10টা শিখলা, 30টা শিখলা, 4 দিনের দিন গিয়ে তুমি সব ভুলে যাবা। আমি লিখে দিব, গ্যারান্টি দিব তোমাকে। বাট তুমি যদি এটা করতা, ওকে ফাইন, তুমি 10টা না, তুমি 5টা শিখো, ঠিক আছে, নেক্সট ডে আর 5টাকে রিভিশন দিলা, নেক্সট ডে যখন শুরু হবে তুমি 5টা পড়লা, আবার আর 5টা শিখলা, ঠিক আছে, কথা বুঝছো? আরেকটু তোমাকে এক্সপ্লেইন করি আমি। দেখো তুমি যদি এটা করো, কি করো, তুমি যদি এটা করো যে তুমি প্রথম দিন তুমি 5টা শিখলা, সেকেন্ডে তুমি প্রথম দিনে 5টা, আবার এটা আমার অ্যাপ্রোচ ছিল, আমি করছি যদি 5টা অনেক শিখছি আরও, সো সেকেন্ড দিন এই 5টা আবার পড়বো, প্লাস আর নতুন করে 5টা শিখবো, থার্ড ডে এই 10টা আবার পড়বো, 5টা আবার শিখবো, ফোর্থ ডে এই 15টা আবার শিখবো, মানে রিভিশন দিব, 5টা শিখবো। এভাবে তুমি অনেক ভালো একটা কি অ্যাচিভমেন্ট করতে পারো। সো রিভিশন, it can be vocabulary, it can be accounting, it can be management, it can be finance, it can be English, হ্যাঁ, বা তোমরা যারা অন্য আর আসো যে সায়েন্সের আসো বা আর্টসের আসো, নো রিস্ক, রিভিশন ক্যান চেঞ্জ দ্য অ্যাডমিশন প্রসেস ফর ইউ। এটা ওয়ান দ্য বেস্ট টুল, বিশ্বাস করো, এই একটা টুল তোমাকে অনেক হেল্প করতে পারে। সো রিভিশন। ওকে, সো লাস্ট 8 নাম্বারটা হইল যে আন্ডারস্ট্যান্ড দ্য নিড অফ স্লিপিং। দেখো ভাই, এটার মধ্যে আমরা প্রচণ্ড ঝামেলা আছে আমাদের মধ্যে। একটা পাবলিক থাকে যারা বলবে আরে ঘুম দরকার কি, সারাদিন পর। আর একটা পাবলিক থাকবে গ্রুপের যারা আরে ঘুমাইতে হবে 12, 14, 15, 16 ঘন্টা, নাইলে তোমার মধ্যে অনেক সমস্যা হয়ে যাবে, অসুস্থ হয়ে পড়বা, হ্যাঁ, চশমা লাগাইতে হবে আরও অনেক পাওয়ারি, হ্যাঁ। তো এরকম অনেক পাবলিক থাকবে। সো প্রথম পার্টি সেকেন্ড পার্টি দুজনই ঝামেলা। ওকে, তুমি জানো তোমার বডি রিকভার করতে কত সময় লাগে, তুমি জানো। ওকে, অ্যাডমিশন টাইম একটু কম ঘুমাইলে সমস্যা নাই, কোনো প্রবলেম নাই, বাট অ্যাডমিশন টাইমে একদম কম একদম ঘুমাবো না, সারাদিন পড়বো বা সারাদিন ঘুমাবো, এমন অনেক হেলথ কনসিয়াস থাকা লাগবে, দরকার নেই ভাই। তুমি জানো তোমার কত ঘন্টা ঘুম দরকার, সো তুমি যেটা জানো কত ঘন্টা তোমার ঘুম দরকার, তুমি যদি 5 ঘন্টা, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, 3, 4, 5, 6, 7 ভ্যারি করে। ওকে, চেষ্টা করো 7 ঘন্টার চেয়ে বেশি যাতে না হয়, 7 ঘন্টার চেয়ে বেশি যাতে না হয়, ওকে, ঘুমের টাইমটা। সো এটা আমার স্ট্র্যাটেজি। ওকে, সো তুমি তোমার কত ঘন্টা ঘুম প্রয়োজন ওটা দেখবা, ওটা মেনটেন করবা। ওকে, কারো কথা শোনার দরকার নেই, কোনো ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই, কোনো টপার মানুষের দেওয়ার দরকার নেই। তুমি জানো ভাই তোমার কত ঘন্টা ঘুম দরকার। 4টা বাজে পর্যন্ত মোবাইল টিপা, সকালে উঠতেছ না ঘুম থেকে,
সো মোবাইল টিপবা না, মোবাইল ইউজ করবে না, ওকে। সো কথা হইলো তুমি জানো তোমার কত ঘন্টা ঘুম প্রয়োজন, তুমি বুঝো বিষয়টা। আমি কখনো বলবো না, আমি কখনো কাউকে বলবো না ঘুম যেও না, সারাদিন পড়ো, এটা আমি কখনো বলি না। আমার কত ঘুম দরকার আছে, বেশি ঘুমও দরকার নাই আবার। সো আমার যতটুকু ঘুম প্রয়োজন আমি ততটুকু যাব, এর থেকে বেশি না। সো ঘুম নিয়ে অত বেশি প্যারা খাওয়ার দরকার নাই, ঠিক আছে। তারপরটা হলো মেক শিওর ইউ লেফট নো স্টোন আনটার্ন। দেখো তুমি একটা এক্সাম্পশন করো বা ইমাজিনেশন করো, ধরো ইমাজিনেশন করো যে এটা যাতে কখনো না হয় পরীক্ষা শেষে, সব পরীক্ষা দেওয়া শেষে এটা বা তোমার স্বপ্নের যে বিশ্ববিদ্যালয় আছে ওটা পরীক্ষা দেওয়া, সেটা যদি মনে হয় সাদার আর একটু যদি পড়তাম চান্সটা হয়ে যেত, এটা ফিল হয় কিন্তু। সো এটা যাতে মনে হয়, বিশ্বাস করো এটা অনেক গিল্টি ফিলনেস দেয়, মানে গিল্টিনেস দেয়, মানে অনেক গিল্টিনেস দেয়। বিশ্বাস করো এটা কখনো করো না, যাতে কখনো মনে না হয় তোমার, কখনো যাতে মনে না হয় যে আরেকটু পড়লে পারতাম। এটা খুব ইম্পর্টেন্ট। সো যা এফোর্ট দাও না 3 মাস, করো না এফোর্ট 4 মাস, 4 মাস এফোর্ট দিয়ে যে পাবলিকে চান্স হয় হোক না, 4 মাসে কি হবে, একটু চেষ্টা করলাম, এফোর্ট দিলাম, একটু বেশি পড়লাম, একটু কম মোবাইল ইউজ করলাম, একটু ঘোরাফেরা কম করলাম, সমস্যা কি? ওকে। সো আরেকটা পার্ট হলো অ্যাডমিশন কখনো কিনা, অ্যাডমিশনের প্রিপারেশনটা হলো ম্যারাথন রেস আর অ্যাডমিশনের টাইমটা হলো T20। কথাটা বুঝছো? মানে কীরকম, যে প্রথম পার্টে যে বলছিলাম ডিসিপ্লিনের পার্ট, এটা আমি বেশি হাইলাইট করি। অ্যাডমিশনে তোমার মাইন্ডসেট থাকা লাগবে ম্যারাথন, যারা ম্যারাথন মানে পার্টিসিপেট আছে ওদের মতো, যে প্রতিদিন ডে বাই ডে তোমার প্রিপারেশন নেওয়া লাগবে। ওকে, এখানে এমন না যে হুট করে একদিন গেলাম হাঁপাই গেছি শেষ ভাই পাচ্ছি না, এমন না, ঠিক আছে। তোমার ম্যারাথন রেস যারা পার্টিসিপেট ওদের মতো মাইন্ডসেট থাকা রাখবে, বাট টাইম তোমার শর্ট, টাইম তোমার কি শর্ট, T20 মতো টাইম, শর্ট টাইম, বাট মাইন্ডসেট থাকা লাগবে ম্যারাথন রেসের মতো। মানে তোমার ডিসিপ্লিন হইতে হবে, তোমার কনসিস্টেন্ট হইতে হবে, এটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, সো 10 নম্বর রুল কি, আবার রিভিশন। রিভিশন ক্যান চেঞ্জ ইউর অ্যাডমিশন লাক। ওকে, মানে তোমার অ্যাডমিশনে কি হচ্ছে না, রিভিশন ইজ দ্য বিগেস্ট ফ্যাক্টর, বিলিভ মি। রিপিটেড রিভিশন তোমার দেওয়া লাগবে। দেখো আমি রিভিশনটা 2বার লিখছি, কেন লিখছি হোয়াই, রিভিশন সবচেয়ে ইম্পর্টেন্ট। একজন যে টপার বা চান্স পাবে আর যে লুজার, আমি মাঝখানে কিছু রাখিনি কিন্তু, তাদের মধ্যে দেখো তারা দুজনেই সেম প্রিপারেশন নিছে, যে হচ্ছে চান্স পাইছে, যে চান্স পায় নাই। যদিও হ্যাঁ 1 ঘন্টার ডিফারেন্স, 1 ঘন্টায় কখনো লাইফকে ডিফাইন করতে পারে না, কখনো 1 ঘন্টা লাইফকে ডিফাইন করতে পারে না। ওকে, বাট তাও যেহেতু এই মোমেন্টে আমি বলতেছি, যে চান্স পাইছে আর যে চান্স পায় নাই, দুজনের মধ্যে সবচেয়ে যে মোস্ট ইম্পর্টেন্ট যে ফ্যাক্টরটা কাজ করে ডিফারেন্স, এটা হতে পারে রিভিশন। সো থিঙ্ক করো, তুমি কি আসলে রিভিশন দিচ্ছ না এসব পড়েই যাচ্ছ মাথাকে দিচ্ছ, মানে দিচ্ছ ওকে রিভিশন দিচ্ছে এগুলা? থিঙ্ক করো, চিন্তা করো, টাইম নাও, টাইম নিয়ে দেখো। ওকে, টাইম নিয়ে দেখে চিন্তা করো, দেন ডিসাইড করো। ওকে, সো এই 10টা রুল যদি তুমি মেনটেন করতে পারো, বিলিভ মি চান্স তোমার হবে। যদি চান্স না আমরা এসে বললো যে ভাই চান্স হয় নাই, আমি এগুলো সবগুলো মেনটেন করছি অ্যাকুরেটলি, টপ নোটস মেনটেন করছি। ওকে, এই ভিডিও বলে যাচ্ছি কিন্তু। সো কেউ যদি, আরেকটা হলো বি অনেস্ট, একটা লাস্ট পার্ট, একটা বোনাস পার্ট তোমার জন্য কি, এটা হলো দেখো তোমাদের মা বাবা আসলে অনেক কষ্ট করে প্রিপারেশন নেওয়া যায়। তুমি ভেবো না যে তুমি হইলা যে তোমার বাবা মার এত ইনভেস্টমেন্ট, সো এত নিয়ে তোমার বাবা মা বা তোমার ফ্রেন্ডস বা কী বলবো, যে তোমার রিলেটিভস যে হবে হোক, যে একদম বাবা মা বেশিরভাগ সময় করে। সো তোমার বাবা মা যে এত কষ্ট করে তোমার উপর ইনভেস্ট করতেছে, এটার ওট রেখো, ঠিক আছে, এটাকে একটা ভ্যালু দিও। এটা হচ্ছে এই ইনভেস্টমেন্ট যাতে করে তোমার ক্ষতি না, মানে ফাইনাল আউটপুট যাতে ক্ষতি হিসাবে না হয়, এটা লাভবান হয়। ওকে, সো লাস্ট পার্ট কি, লাস্ট একটা বোনাস টিপ থাকবে। এটা কি বোনাস টিপটা হলো বি অনেস্ট, be honest to your preparation, be honest to your কি প্রিপারেশন। তোমার প্রিপারেশনে অনেস্ট থেকো, তোমার প্রিপারেশনের প্রতি কি দেখো, অনেস্ট থেকো। ওকে, সো আই নো হোয়াট ইট মিনস, তুমি বুঝতে পারতেছো বিষয়টা। সো এটা হলো 10টা রুল।
একটু ছোটো প্রোডাক্ট প্রমোশন করে দেয় আমাদের। দেখো আমরা আসলে এখানে যারা ক্লাস নেই ইনাফ এফোর্ট দেয়, কারণ আমি পার্সোনালি এখানের মধ্যে এগুলো যখন ক্লাসগুলো নেই আমি এটাকে নট অনলি লাইক তোমরা হয়তো একটা টাকা দিবা কোর্স করো, বাট আমি যখন ক্লাসগুলো নেই ডিজাইন করি তখন এই কোর্সগুলো আমার কাছে মোর দেন এ কোর্স। হ্যাঁ, এখানের মধ্যে অনেক কিছু কাজ করে। আমি যখন প্রিপারেশন নিয়েছিলাম আমার কী ভুল ছিল, আমার কী ঠিক ছিল, আমি কি স্টেপ মেনটেন করছিলাম, সব কিছু মেনটেন করে কিন্তু আমি একটা ক্লাস রেডি করি। হ্যাঁ, এটা এমন না যে কোনো দিক থেকে ক্লাসগুলো কম, প্রত্যেকটা ক্লাস এতটা, এবং একটা ক্লাস করার পরে আমরা দেখি যে আসলে ক্লাসটা কতটা ইফেক্টিভ। যদি মনে হয় যে না ক্লাসটা ভালো না, সাথে সাথে বাদ, আবার এটা ক্লাস নেই। ওকে, সো এই কোর্সটা আমাদের 24 ব্যাচের জন্য। তোমার বিউপি যারা বিউপি এবং সামনে কিন্তু বিউর পরীক্ষা 1 মাসের সময় নেই, সো বিউপি এবং জাহাঙ্গীরনগর ইউনিটে যারা পরীক্ষা যাচ্ছ তার জন্য আমাদের এই কোর্সটা, যেখানে তুমি 90টা করে ক্লাস পাচ্ছ, 50টা এক্সাম পাচ্ছ, লাইভ ক্লাস পাচ্ছ, ম্যাটেরিয়াল পাচ্ছ, বাংলা ইংলিশ ম্যাথ যাই আছে। তোমার বিউপি এফবিএস এর জন্য বিউপির যে ইউনিটগুলো আছে, কমার্স এবং আর্টসের পোলাপাইন তোমাদের জন্য যে ইউনিটগুলো আছে, ওখানে তুমি বেস্ট প্রিপারেশন মানে বেস্ট আউট অফ বেস্ট হওয়ার জন্য, অ্যাটলিস্ট তোমার চান্স এনশিওর করার জন্য তুমি এটাতে এনরোল করতে পারো আমাদেরকে বিশ্বাস করি। ওকে, বিশ্বাস থাকে করো, এনরোল করো, আমি বলতেছি এটা। সো আমার লাস্ট কথা থাকবে, এটা তুমি করো। আর এখানে যারা ক্লাস নেন তারা ইনাফ এক্সপিরিয়েন্সড, ইনাফ এক্সপার্টাইজড। সো আমার কথা হলো লাস্ট একটা কথা থাকবে, স্বপ্ন থাকবে আকাশে, পা থাকবে মাটিতে। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।